কি করে, কেতুকুতু দেয়, তাই না? তো হাসার জন্য কেতুকুতু দিয়ে ওই হারামজাদা হাসে না, এজিদ হাসে না, কেতুকুতু দিয়ে হাসে না। আমার এক বন্ধু ছিল, একসাথে হাফিজি পড়েছি, তো ওর এত কেতুকুতু, এখান থেকে যদি খালি এরকম করে এরকম আছে না, আর ওই ওই এজিদকে কেতুকুতু দিয়ে ও হাসাইতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিডিয়াওয়ালা ভাইরা কোনো কথা বলবেন না, কিন্তু আমরা যখন বক্তা হয়েছে কোনো মিডিয়ার জন্ম হয় নাই, তখন আমার ডেট ফাঁকা ছিল না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সবাই পড়ি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান কান্দেন বিষের জ্বালাই হুসাইন কান্দেন কারবালা জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশার বানু কেন্দ্রে বলেন আরে জয়নাল আবেদিন কোলে আয় যে দেশেতে নাই রে জিত চলো সেই দেশেতে চলে যায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুনাজাত করি আল্লাহুম্মা আমিন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে সুন্নি মহাসম্মেলনের হাজার হাজার আশেকে রসুল আশেকে আহলে বাইত জবান দিয়ে দুরুদ শরীফ পাঠ করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দুরুদের হাদিয়া এই সুন্নি সম্মেলনের পক্ষ থেকে তোমার হাবিবের রওজা পাকে পৌঁছায় দিই পৌঁছায়ও জান্নাতুল বাকিতে যেথায় শুয়ে আছেন খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জহরা যেখানে শুয়ে আছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা মাদনাজাব শহরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দরুদের হাদিয়া পৌঁছায় আমিন আজকের সম্মেলনের পক্ষ থেকে হাজার জবানের দরুদের হাদিয়া কারবালার জমিনে পৌঁছায় দাও तमाम पृथ्वीर नबी बली गौस कुतुब औलिया अंबिया शहीद शहीदान साहबाए करम खुलाफाए राशिदिन पीर माशाइख खली बुजुर्ग प्रत्येकेर दरबारे ए हाजारो जबानेर दरुदेर हादिया पौঁছাও जे देशेते घुमाई कत औलिया दरवेश সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ সিলেটেতে আসলেন রে ভাই
শাহজালাল আউলিয়া ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হইল মুসলিম সৈনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। আজকের এই কনফারেন্সের পক্ষ থেকে দুরুদের হাদিয়া সারা বাংলার জমিনের প্রত্যেক ওলির দরবারে পৌঁছায় দিও মাওলা। এত কষ্ট করেছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবক ময় মুরব্বী সর্বস্তরের জনগণ, এর ভিতরে যাদের পরিশ্রম আছে, একটি টাকাও যদি সহযোগিতা থাকে আজকের এই মাহফিলে, কিয়ামতের মাঠে তাদেরকে ডেকে তোমার হাবিবের সাথে পরিচয় করায় জান্নাত দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, আমরা আখিরি পয়গম্বরের উম্মত। সবাই বলি আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা ওয়াজের দিকে খেয়াল করো, পটপট করে কানে কানে কথা বলা বলি। এই ছেলেরা, সামনের ভবিষ্যৎ খুব খারাপ আছে। ওয়াহাবিদের যে ভাব দেখতেছি, ঠিক ঠিক করলে হবে না। সুন্নি আলেম দেখেছো, সুন্নি আলেম কি বলে, তাদের সঙ্গে খালি ভুয়া তকবীর দিয়ে পলায়ে যাবা, তা হবে না। এখন আর পলায়ে থাকার দিন না, এখন সামনে আগানোর দিন। এটা ওয়াহাবিদের দেশ নয়, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা ওলি আল্লাহর দেশ। আমাদের বহুত দিনের পরিশ্রম সার্থক হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় শেখ হাসিনা ঈদে মিলাদুন নবী সরকারিভাবে মর্যাদা দান করেছে। সব শিক্ষা প্রতিষ্ঠান ভারতবর্তী। এখন কথা হলো যে ওনারা যে ওনাকে আম্মা বলেছিলেন, যে কওমি জননী, মানে এই ফায়দা নেওয়ার জন্য ওনারা আম্মা ডাকিছিলেন। আর আমরা কোনোদিন আম্মা ডাকি নাই। বঙ্গবন্ধুকে আমরা মানিছি, মানব। কিন্তু আমাদের তো ওনাদের সন্তান না, ওনাদের তো পালিত সন্তান। ওনাদের সন্তান তো হলো ওই যে কওমি আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওলি আল্লাহদের দেশে ঈদে মিলাদুন নবী সরকারিভাবে মর্যাদা পেয়েছে। চিৎকার করে বলি নারায়ে তাকবীর। এই জন্য বলছি ছেলেরা, টুকটাক টুকরাক করে নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে বক্তাকে তুলে দিয়ে রং তামাশা করার জন্য আর টাইম নাই। বহু রং তামাশা হয়ে গেছে। এখন তোমাদের তৈরি হতে হবে। পীর যাই হোক না কেন, আমল তোমার যার যার, পীর তোমার যার যার, সুন্নিয়ত কিন্তু সবার। এখনই জেগে উঠতে হবে। আর তারা কিন্তু ওদের ফাঁক ফুকালি খুব খুঁজতেছিল, কিন্তু কোনো ফাঁকে কাজ হয় না। কেন? আমরা সেই নবীর উম্মত। মারহাবা বলুন। আজকে আমাকে যে সাবজেক্ট দিয়েছেন শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা আমি
শুরু করার আগে একটা জবান দিতে হবে, আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান হাত খানা মৌলাকে উঠায় দেখায় দেয়। বাস এ পর্যন্ত, সময় নষ্ট করবে। আমাদের তকবীর দেখার থেকে আমরা কাজে আগাই আস্তে আস্তে। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ, আমাকে যে সাবজেক্ট দিয়েছেন শুহাদায়ে কারবালা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হযরতে কি আসাদুল্লাহিল গালিব শেরে খোদা, পাক পাঞ্জাতনের একজন সদস্য হযরতে আলী। জোরে বলুন ঠিক কিনা? যখন হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার বিয়ের প্রস্তাব কোথায় বলে ছেলে দেখবো, ওনারা প্রস্তাব দিয়েছিলেন হযরত আলীর সাথে বিয়ে দিলে কেমন হয়। নবীজি কিছুক্ষণ চুপ থেকে মুস্কি হাসি দিয়ে বলছিলেন, এই মাত্র জিবরাইল এসে বলে গেল আলী আর ফাতেমার বিয়ের মুনাজাত জান্নাতের ভিতরে হয়ে গেছে। 10 বছরে তিনি কলেমা গ্রহণ করেছেন, যদিও পাক পাঞ্জাতনের সদস্য। শরীয়ত নিয়েই কথা বলা লাগে, শরীয়তকে উলঙ্গ করে কথা বলা যাবে না। তারপরেও তিনি 11 বছরে টাইটেল পেয়েছেন আসাদুল্লাহিল গালিব শেরে খোদা। ওনার জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে, সুবহানাল্লাহ। ওনার মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তখন হযরত আলী ওনার মার পেটে পেটে ব্যথা উঠলো, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়ার পরে হযরত আলীর জন্ম। কোন জায়গায়? জোরে বলুন। কাবা শরীফের ভিতরে। আমাদের দেশে একজন ইসলামিক চিন্তা ভূত, তিনি বলতেছেন, তিনি বলছেন হযরত আলী মদ খেয়ে মাতাল অবস্থায় নামাজ ভুল করে ফেলেছিল, কিন্তু এত বড় বেয়াদবির কারণে উনি কিন্তু বাংলার মাটিতে থাকতে পারেন নাই। তার কারণে আহলে বায়াতের প্রেমিকদের তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইনের বাবা। বিশ্বদুল আলী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী। বুঝতে পেরেছেন? মা ফাতিমাকে নিয়ে আমাদের কুষ্টিয়ার বাউল সম্প্রদায় একটা গান গায়। কুষ্টিয়া লালন ফকিরের আখড়া আছে না, গান গায়। কোন প্রেমের প্রেমিকা ফাতেমা করেন সাইকে প্রতিভজনা, আবার কোন প্রেমের দায় ফাতিমাকে সাই নিজে মা বলেছে। নিগুড় প্রেম কথা ঠিক তাই আজ আমি শুধাই কার কাছে। ওনার বাবার পরিচয় জেনে নিলেন, ওনার মার পরিচয়। আমি যদি মা বলি, আমার ছেলে কি তাকে মা বলবে না দাদি বলবে? জোরে কম দাদি বলবে। কিন্তু আমিও মা বলি, আমার ছেলেও বলে মা। আমার ছেলে কি বলে? মা। আমার ছেলের ছেলে কি বলবে? তোর 14 গোষ্ঠীর মা ফাতিমা, এটা তোর জানা নাই। শুধু মা ফাতিমা, উনি তো নবীজির মেয়ে। আয়েশা সিদ্দিকাকে কি বলবেন? মা খদিজাতুল কুবরাকে কি বলবে? এর 14 গোষ্ঠী মা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন নবীদের স্ত্রীগণ, নবীদের স্ত্রীগণ তামাম পৃথিবীর উম্মতের জন্য মাতা স্বরূপ। তাহলে নবীজির স্ত্রী যদি আমাদের মাতা হয়, নবীজি কে হয়? কে হয়? বাবা বলার সময় এত আস্তে বলেন কে? আপনি আমাকে বলবেন, আমার স্ত্রীকে বলবেন আম্মাজান ভালো আছেন, আর আমাকে বলবেন দুলা ভাই কই যান, তাই হয় নাকি ভাই?
ওনারা বলেন পীরকে বাবা বলা যাবে না, পীরকে বাবা বললে ওনাদের বিশাল ক্ষতি হয়ে যায়, যদি ওর মার সাথে বিয়ে হয়েই যায়। নিজের বাপ থাকতে আমরা কাউকে বাবা বলবো না, ওদের ফতোয়া। আর আল্লাহর ফতোয়া হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। উনি যদি মুসলিম জাতির পিতা হয়ে থাকেন তাহলে মা হাজেরারও জাতির পিতা, আদি পিতা আদম। শুনে বলুন ঠিক কিনা? লেখাপড়া জানে না, কি করে খাবে? সেদিন আমি একটা জায়গায় বলেছি, ওয়াহাবি তোমাদের ভিতরে আলেম বেশি, কিন্তু বাংলাদেশ না বিশ্ব তোলপাড় করা বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে বেশি। বন্ধুগণ, আসুন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান এবং হুসাইনের মা। বাবা হলো, মা হলো। নানির নাম কি? আরে আপনাদের দেশের ওই ইসলামিক চিন্তা ভূত বলছে না যে তালাক খাওয়াই না, এরকম শুনেন নাই নাকি? নাকি আপনারা ইন্টারনেট দেখেন না? এই সাংবাদিক আমার উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাকে কত বড় একটা নাপাক কথা বলে ফেলেছে, উনি তো তালাক খাওয়াই না। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। হুসাইনের নানি মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। নবীজি মাঝে মধ্যে ওনার বক্তব্য দিতেন। আয়েশা সিদ্দিকা একটু জানি কেমন রাগ রাগ ভাব করতো, নবীজি বুঝতে পারতেন। আমার নবী বলেন, আয়েশা খাদিজার কথা বললে তোমার চোখটা একটু লাল হওয়ার ভাবটা দেখা যায়। বলে ঠিকই বলেছেন। বলে কেন? বলে আমি 7 মতান্তর 9 বছরের মেয়ে বিয়ে করিয়েছেন, আমার কথা তো তেমন বলেন না, বৃদ্ধ মানুষের কথা বারবার বলেন। সেই দিন নবীজি বলেছিলেন, ও আয়েশা তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী। এটাও মনে রাখো। আমি যদি খাদিজাকে না পাইতাম, মা ফাতিমাকে পাতাম না, আর মা ফাতিমাকে যদি না পাইতাম গো আয়েশা, হাসান হুসাইনকে পাতাম না, আর হাসান হুসাইনকে যদি না পাতাম, আমার পাগল উম্মতকে জাহান্নাম থেকে বের করা সম্ভব ছিল না। আর সাদাকাতু রাদ্দুল বালা, সদকা দিলে বালা রদ হয়। তাই যদি হয় হযরত হাসান আর হুসাইন উম্মতের জান্নাতের সদকা। ওটা পরে বোঝাবো, একটুখানি পরে বোঝাবো। এটা মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন, সে দলিল আমার কাছে আছে। আর সেই মা খাদিজাকে নিয়ে ইসলামিক চিন্তা ভূতের দল বলে তালাক খাওয়াইন না। আমাদের কুষ্টিয়া একটা বক্তা আছে আমির হামজা, আর আপনাদের নোয়াখালীর একটা বক্তা আছে আফসা রফিকুল্লাহ আফসারি নাকি, তার জবান থেকে আমি শুনিয়েছি আমির হামজাকে বানাইতে আল্লাহর নাকি 1500 বছর টাইম লেগেছে। আচ্ছা এ কোন ধরনের? আবার ওখানে যাইও তো আপনারা কোন ঠিক, এখানে বলতেছেন ঠিক, আবার ওখানেও যাই ঠিক। আসলে কি আপনারা কোন দলে? আবার ওখানেও দেখে যাই বলেন ঠিক। কত বড় নাপাক কথা। তাহলে উনি যে বললেন রফিকুল্লাহ আফসারি আমির হামজাকে বানাইতে আল্লাহর 1500 বছর টাইম লেগেছে, আর আপনি যাকে দেখতে পারেন না, কি নাম, যে গিয়াসউদ্দিন আত-তাহিরি, এ তো আমার সুন্নি ছেলে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে। তোমরা সব ঠিক আছো, তাই তো আমাও বলতে হয় অত টাইম লাগে নাই এনাকে বানাতে। শুধু কোন এবং ফায়াকুন করে এই কোন বলে বানাইছা এই তাহেরিকে। তুমি যতই ফতোয়া দিও, তাহেরি, আলাউদ্দিন জিহাদি, এই যত আছে, তোমরা যতই ফতোয়া দাও, বাংলাদেশ থেকে আর কয়েকদিন পরে তোমাদেরও কিয়াম করা লাগবে। তা না হলে তোমাদের ঘরে পুলিশ যাইয়ে
কিয়াম করে ছাড়বে তা গোল্লা দিবে ভাইরা আমার গেলেন মা খাদিজাতুল কুবরা নানির পরিচয় নানার পরিচয় দেওয়া হলো না নানার পরিচয় আর কি দিব আলিফ হে মিম দালেতে হুসাইনের নানার পরিচয় আহমদ নাম হই গো তাতে এই ছেলেরা আপনারা যে ইংলিশ ইন্টারনেট গুতাগুতি করেন ইংলিশ বাংলাটা বুঝতে পারতেছেন না যে কি বলতেছে কবি আলিফ হে মিম দালেতে আহমদ নাম হই গো তাতে মিম হরফটি নফি করে লফি শব্দের অর্থ যদি না বুঝো এটা ওদের ভাষায় ওই কবির ভাষায় ওটা বাদ দেওয়া আপাতত স্থগিত করা মিম হরফটি নফি করে দেখ না খোদা কারে এটা হুসাইনের নানার পরিচয় বুঝে দিতে হবে এইবার কবি নজরুল ওই কথা বলতেছে কিন্তু সুর আলাদা আহম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই আহাদ সেথা বিরাজ করে শুধু তাও না আরেকটু বলি রূপ ভাড়িয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময় রাসূলকে চিনলে পারে খোদা চিনা যায় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম মা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা এই আয়াতগুলো পড়লে আল্লাহ এবং রাসূলের মধ্যে কতটুকু সম্পর্ক এটা ক্লিয়ার ভাবে বোঝা যায় শুহাদায়ে কারবালা আসুন আস্তে আস্তে আগায় আমাকে শুধু টাইমটুকু এই জায়গায় লিখে দিবেন এই জায়গায় মানে যে সভাপতির দায়িত্বে আছেন এখানে একটু টাইমটুকু লিখে দিবেন টাইমের ভিতরে যতদূর কভার দিতে পারি আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাইরা আমার হযরত হাসান হুসাইন ছোট মানুষ সুবহানাল্লাহ আমরা কি হুসাইনি না এজিদি নাউজুবিল্লাহ বলেন এজিদের নামই এই পবিত্র জায়গায় নেওয়া ঠিক হবে না আমরা হুসাইন না এজিদি নারায়ে তাকবীর ভাইরা আমার বন্ধুরা হাসান আর হুসাইন দৌড়ে যাচ্ছেন চলো নানার কাছে যাই নানার কাছে আসলেন ছোট্ট দুইটা ভাই জিজ্ঞাসা করে আসসালামু আলাইকুম ইয়া নানু ভাই কিছু বলবা নাকি বলে একটা প্রশ্ন করব বলো নানাজি আমার বড় ভাই হাসান আর আমি ছোট হুসাইন বলো তো নানা তুমি দুইজনকে কি পরিমাণ ভালোবাসো বলে এই আবার উল্টা পাল্টা প্রশ্ন কেন বলে দুইজনই আমার কাছে সমান বলে নানাজি আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনাকে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছেন আপনি বাজে কথা বলা জানেন না মিথ্যা কথা চিনেন না সলসাতুরি বোঝেন না আপনি ঠিকই বলেছেন আমরা দুই ভাই আপনার কাছে সমান কিন্তু নানাজি একটা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে কে ফার্স্ট আর কে সেকেন্ড তো দুজনই সমান বলে দেখো নানু ভাই আমরা প্রশ্নটা করতে আসছি সঠিকভাবে আমরা জবাব চাই বলে আমি তোমার নানা বেঠিক কথা বলি না কি বলতে চাচ্ছি বলে একই ক্লাসে কেউ কোনোদিন দুই ভাই ফার্স্ট হয় না আমার নবী বলেন হাসান হুসাইন তোমাদের দুই ভাইয়ের হিসাবটা হবে আল্লাহই হিসাব এটা দুনিয়াবি কোনো হিসাব নয় বলে দুনিয়াবি হিসাব যতই হোক আল্লাহর হিসাব যতই হোক না কেন দুইজন কি সমান হয় নাকি
বলে এক কাজ করো, দুই ভাই কলেমা পড়ো, যার কলেমাটা বেশি ভালো হবে সে হবে ফার্স্ট, আর যে একটু কমা হবে সেটা হবে সেকেন্ড। ফার্স্ট হবার জন্য একেবারে কায়দা করে পড়তেছে কে আগে ফার্স্ট হতে পারে। এখানে আরেকজন বক্তা আছেন, আল্লামা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম। উনি আমার থেকে বয়স বেশি, আর আমি ওনার থেকে একটু কম, ওনার থেকে একটু কম। আর গিয়াসউদ্দিন তাহেরি তো যুবক ছিল। এখন তিনজনকে যদি আপনারা ইন্টারভিউ নেন যে তিনজন বক্তা কোরআন তেলাওয়াতে কে ফার্স্ট হবে, তাদেরকে আমরা 5 কেজি সোনা দিব, স্বর্ণ। তো গিয়াসউদ্দিন তাহেরি তো পাবে, তাই না? তার তো যুবক ছেলে। কিন্তু 5 কেজি স্বর্ণ যখন দিবেন, তখন সৈয়দ নজরুল ইসলাম আমরা যতই বয়স্ক হোক একটু চেষ্টা করব যাতে সোনাটা আমরা নিতে পারি, ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যদি গলা ছিঁড়েও যায়, কুষ্টিয়ায় যাই যদি গলা অপারেশন করা লাগে, তাও সোনা আমরা নিবই। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আমার মা বলে দিয়েছে বেশি চিল্লাইস নি বাবা, কিন্তু আজকে মরলেও আজকে ফার্স্ট হতে হবে। সবাই কেউ কে হাঁটতে চায় নাকি? চেষ্টা করব ফার্স্ট হওয়ার জন্য। হাসান হুসাইন দুই ভাই ফার্স্ট হওয়ার জন্য চেষ্টা করছে, যে কে ফার্স্ট হয়। কলেমা পড়া হয়ে গেল। হাসান হুসাইন বলে, না নাজি বলো তো কে ফার্স্ট হলো বলো। এমন একটা সাবজেক্ট বাঙালি হুজুরকে দিলেন, গুরুজি পরে রে বোঝাইতে পারো, নিজে বোঝনি, আমি তো নিজেই বুঝতে পারি না কারবালার কারবার। আমি তো নিজেই বুঝতে পারি কেন? জীবের কি আমরা জীব, সব জীব, কিন্তু এই জীবের সৃষ্টি যিনি তিনি হলেন আল্লাহ। জীবকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা। কিছু কথা আছে যা সমাজে বলা যায় না, যাকে বলা হয় আম মাহফিল আর খাস মাহফিল। ভাইরা আমার, এইবার বলে নানু ভাই বলো তো দেখি, বলো বলো কে বড় আর কে ছোট। আমার নবী ডাক দিয়ে দুই নাতিকে বুকে জড়ায় ধরে বললেন, ও হাসান হুসাইন রে, কোনটা হুসাইনের গলা আর কোনটা হাসানের গলা আমি তোর নানা বুঝতে পারি নাই, এতে দুইজনই আমার মওলার কাছে সমান। বলে নানা তাই হয় নাকি? বলে হ্যাঁ। বলে বলো নানা বলো। কলেমা লেখো। এমন ভাবে কলেমা দুই ভাই লিখতেছে যাতে আমি ফার্স্ট হই। দুই ভাই কলেমা দেওয়ার পরে বলছে, নানু ভাই দেখো তো। আমার নবীজি বলেন, আমার নবীজি বলেন, নাতি রে কোনটা হাসানের লেখার কোনটা হুসাইনের লেখা আমি তোর নানা কিছু বুঝতে পারছি না, মনে হয় যেন দুইটা লেখা একই হাতে। এতে বোঝা যায় দুই ভাই আল্লাহর কাছে সমান। বলছে নানা আসি। মন মতন জবাবটা হলো না। হাসান হুসাইন বিদায় হয়ে যাচ্ছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আমার হাবিব দুইটা নাতিকে নিয়ে বড় কষ্টের মধ্যে আছে।
জান্নাত থেকে একটা লাঠি নিয়ে যাও, জান্নাত থেকে একটা লাঠি নিয়ে আমার হাবিবের হাতে দাও। এই লাঠি দিয়ে দুই নাতিকে মাপতে বলো। এক চুল যে বড় হবে সে হবে ফার্স্ট, আর এক চুল যে ছোট হবে সে হবে সেকেন্ড। জান্নাতি লাঠিখানা নিয়ে আসলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা লাঠিখানা পাঠিয়েছেন, আপনি এই নেন, আপনার দুই নাতিকে মাপেন। এটা জান্নাতি লাঠি। এ হাসান হুসাইন রে, আয় আয় আয়, এটা জান্নাতি লাঠি, মাপা হোক। একবার মাপাতে দুই ভাই সমান, দুইবার মাপাতে দুই ভাই সমান, তিনবার মাপাতে দুই ভাই সমান। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানাজি, তিনবার মাপাতে যখন সমান হয়ে গেলাম, আমাদের দুই ভাইয়ের অনুরোধ, আর একবার মাপো। আর একবার মাপা হলো, সমান হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব, তোমার দুই নাতিকে বলে দাও, আমি আল্লাহর কাছে পৃথিবীর মাটিতে হাসান হুসাইন দুইজনই সমান। সেই সুহাদায়ে কারবালার সাবজেক্ট আমাকে দিয়েছেন। আখিরি সালাম লহ। এসব গানের, এসব গজলের কথা কি মনে আসেনি? বহুত পুরান হয়ে গেছে, এখন এসব চলে না। হ্যাঁ, ওসব চলে না। আমাদের সময় আমরা গজল গাইছি। কোথা রলেন প্রাণেরা বাপ বিপদে, তোমার ইউসুফ মারা যায় গো কুয়াতে, কুয়ায় পড়ে কান্দেনি ইউসুফ, হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপ মা। এসব গজল এখন বললে যুবকরা 5 মিনিট এখানে থাকবে না। তবে একটা কথা মনে রাখো যুবক, পুরাতন চাল, ঠিক কিনা? পুরাতন চাল, এটাও মনে রাখতে হবে। কোথায় পাইছো ওই সব ফাতরামি? যুবক, করোনা ভাইরাস মানে আল্লাহ কিয়ামতের স্যাম্পল। স্যাম্পল মানে বুঝেন তো, মাল বিক্রি করার আগে কি দেখায়? স্যাম্পল দেখায় না যে আমার এই ডিজাইনের চাউল আছে, আপনি নেবেন নাকি? করোনা ভাইরাস এমন কোনো ব্যাপার নয়, এটা হলো কিয়ামতের একটা স্যাম্পল দেখাইলো। বাবা মারা গেল, ছেলে জানাজায় গেল না। ভাই মারা গেল, ভাই জানাজায় গেল না। কোন বেয়াদব বলে ফেলাইছে 4 দিন পর্যন্ত কবরে ভাইরাস থাকে, কবর জিয়ারত কপালে জুটলো না। কিয়ামতের মাঠে কেউ কারো দিকে তাকাবে না, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। সেই কিয়ামতের একটা ছোট স্যাম্পল আল্লাহ তাআলা দেখায় দিয়েছে। কে যে কখন চলে যায়, একটুখানি মনটা নবীজির দিকে করো, হাসান হুসাইনের দিকে করো। হাসান হুসাইনের দিকে করো, আহলে বায়াতের দিকে করো। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধো নবীজির সনে। আমরা যে আহলে বায়াতের মহব্বত করি, তাতে লাভ না লস? কেমন লাভ এইটা যদি বুঝাইতে পারবেন না। সাংবাদিক কি নাম ভাই? আজাদ। ওনার সাথে আমার বন্ধুত্ব। আমি যদি হবিগঞ্জের মধ্যে বিপদে পড়ি, সাংবাদিক আজাদ ভাই যাই যদি বলে, বাঙালি হুজুর আমার লোক, বাঁচতে পারা যাবে কিনা? জোরে কম যাবে না? উনি যদি আমার কুষ্টিয়ায় যায় বিপদে পড়ে, আর আমি যদি সামনে পড়ে যাই, সাংবাদিক আজাদ আমার লোক,
উনিও কুষ্টিয়ায় বেইজ্জতি হবেন না? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার সাথে মহব্বত করে উনার কুষ্টিয়ায় পিঠ বাঁচলো, আর আমি উনার সাথে মহব্বত করে হবিগঞ্জে পিঠ বাঁচলো, তাহলে মহব্বতে লাভ না লস? যারা আহলে বায়াতকে পছন্দ করেন, মহব্বত করেন, নবীর প্রেমের পাগল পারা, হাসান হুসাইনের প্রেমের পাগল পারা, তাদের কত বড় লাভ, এই কথাটা বলে তারপরে আমি কারবালার ভিতরে আস্তে আস্তে ঢুকতে চাই। কত বড় লাভ হবে? এটা হলো প্রেম মঞ্চটা কিসের? সুন্নি কনফারেন্সের, ঠিক কিনা? কিয়ামতের মাঠে সুন্নি কনফারেন্স হবে নাকি? ওটা একটা বিচারক, একটা আদালত বসবে, একটা বিচারালয় বসবে কিয়ামতের মাঠে। ওই বিচারালয়ের বিচারক হবে আমার আল্লাহ, জোরে বলেন ঠিক বলেন। আর উকিল হবে ইন্ডিয়ান নাকি আমেরিকান? উকিল কে হবে? উকিল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াহাবিরা কিন্তু উকিলও মানে না, এরা যাবার কোন জাতার লাই জানে, এরা একবারে বেজাত। জোরে বলেন ঠিক কিনা? ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিন্দুর মেয়ে, সে স্বীকার করেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভারতের চিত্রনায়িকা রানী মুখার্জি, সে বলেছে পৃথিবীতে সর্বপ্রথম মানবের কল্যাণে এগিয়ে এসেছে তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইকেল হার্ট 100 মনীষীর জীবনী লিখেছেন, ওই বইটা কিনবেন, পাতাটা উল্টালে জগন্নাথ, লোকনাথ, তারকনাথ, ভোলানাথের কথা লেখে না। সর্বপ্রথমে পাতাটা উঠালেই দেখবেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই নবীর পক্ষে, হিন্দু নবীর পক্ষে, খ্রিস্টান নবীর পক্ষে, চিত্রনায়ক নবীর পক্ষে, সাংবাদিক নবীর পক্ষে, বাংলার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নবীর পক্ষে, আর একদল মুনাফিক বলে মোহাম্মদ যা আমিও তা, মোহাম্মদ যা আমিও তা। নবীর গায়ে কি মশা মাসি বসছে নাকি? তো আপনার তো দেখছি কয়েল জ্বালায় নিয়েও তারপরে আপনি এসব ফাতরামি বাদ দেন। এসব কথা বলতে গেলে ওয়াজ বেড়ে যাবে, ওটা দরকার নেই। আমার যে কারবালার সাবজেক্ট, আমি কারবালা নিয়ে আসছি। ভাইয়ারা আমার, যদি পর্দার আড়ালে মা বোনেরা থাকেন, আপনাদেরও শুনে রাখা উচিত। তার কারণ এই দেশে ইহুদিদের দালাল জুটেছে। তার কারণ আজকে টিনের ঘর মাদ্রাসা 1 বছরের মধ্যে 3 তলা হয়ে যায়। টাকাটা আসে কোথা থেকে? এই বক্তা সেই দিন গাড়ি ভাড়া জুটলো না, একটা বক্তা আছে, সেদিন গাড়ি ভাড়া জুটলো না। ওই বক্তার, আমি যখন বক্তা হয়েছি ওর মার বিয়ে হয় না, আর সে এখন 5.5 কোটি টাকা দামের গাড়িতে চড়ে। ঢাকাতে 5টা ফ্লাইট, কি বলে ফ্ল্যাট, পানি কোথায়? এইগুলো ওই বাবাজিরা দিয়েছে, বলেছে মোনাজাত তুলে দাও, নবীর প্রেমিকদের হটাও করে দাও, দুরুদ কিয়াম তুলে দাও, কবর জিয়ারত তুলে দাও, শবে বরাত তুলে দাও, মুহররম তুলে দাও। ওদের কাজ হলো 5.5 কোটি টাকার গাড়িতে চড়ে, ওদের কাজ হলো আমাদের নবীজির এই দাঁত ভাঙা ইসলামটাকে ধ্বংস করা। ওদেরকে চিহ্নিত করতে হবে। ওদের নাম শুনলে ভুলেও কোনো সুন্নি ছেলে নাতি পুতি কেউ ওদের মাহফিলে যাবেন না। রাজি আছেন তো? রাজি আছেন? খবরদার ভুল করেও ওই পথে পা দিবেন না। আল্লাহ হবেন বিচারক, নবী উকিল হবেন, ঠিক কিনা? এটা আমরা বিশ্বাস করি কি করি না? এইবার নবীজি উকিল হবেন। নবীজির একটা উকিলের একটা চেয়ার, বিচারকের একটা চেয়ার। আসামি কি চেয়ারে দাঁড়া বসে নাকি? আসামি কি চেয়ারে বসে? ওয়াজটা কোন জায়গা থেকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি,
উনি আমাকে বাঁচাইলো মহাব্বতের খাতিরে, আমি উনাকে বাঁচালাম মহাব্বতের খাতিরে। কুষ্টিয়ায় মহাব্বত থাকাতে দুইজনের পিঠের চামড়া বাঁচলো কি বাঁচলো না? কাল কিয়ামতের মাঠে যে সোহাদায়ে কারবালার ইতিহাস আমাকে বলতে বলেছেন, কাঠ গড়ায় খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা দাঁড়িয়ে যাবে। আমি সঠিক বিচার চাই। আমার আল্লাহ বলবে এই আদালতে কোনো বেঠিক বিচার হয় না। বলেন আপনি কি চান? বলে আপনার ডান পাশে যে উকিল ব্যারিস্টার বসে আছে উনি আমার বাবা, আমি তার মেয়ে, আমার নাম ফাতিমা। আমি একটা বিচারের জন্য কিয়ামতের মাঠে কাঠ গড়ায় দাঁড়ালাম। বলে কি বিচার? কারবালার জমিনে আমার কলিজার টুকরা হুসাইনকে জবাই করে কল্লা আলাদা করা হলো। এজিদ কল্লাটাকে বেইজ্জতি করলো। কেন করলো? আমি ফাতিমার দরকার নাই, কে করলো তাও আমার দরকার নাই। আমার সঠিক বিচার হবে, আপনি করবেন কিনা? এমন সময় আল্লাহ তাআলা বলবেন, ও হাবিবের মেয়ে, আপনার হাতে রং লাগানো কেন? বলে এটা রং না, আলতা নয়, এটা হলো আমার হুসাইন জবাই হওয়া কাঁচা রক্ত নিয়ে আমি আপনার কাঠগড়ায় দাঁড়িয়েছি। বলে কি বিচার চান? বলে আমি একটাই বিচার চাই, জবাইয়ের বদলাই জবাই আমার প্রয়োজন নাই, কল্লার বদলাই কল্লা আমার প্রয়োজন নাই। আমার একটাই চাওয়া, বিচার সঠিক এইটা চাই আমি। ওই আপনার পাশে আমার আব্বা বসে বসে চোখের পানিগুলো টাস টাস করে জমিনে পড়ে। আমার দুইটা ছেলে ছিল আমার বাবার কলিজার টুকরা। আমি আবারও বলছি, মহামান্য আদালত, আমার ফাতিমা, আমার একটাই জবাব, আমার ছেলের কল্যাণের বিনিময়ে আমার বাবার সকল উম্মত গুলো জাহান্নাম থেকে বের করে দেয়। আপনারা হুসাইনি মুসলমান হওয়াতে লাভ আছে কি নাই? আল্লাহ তাআলা বলবেন, আমি জবান দিলাম তোমার বাবার সকল প্রেমিক গুলো যারা আহলে বায়তের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলাইছে, আমি সবগুলো জাহান্নাম থেকে বের করে দিব। লাভ আছে কিনা ভালোবাসায়? যারা হুসাইনকে মানে না, ওই বেয়াদবরা বলতেছে এজিদের কোনো দোষ ছিল না। তখন মনে হয় ইন্টারনেটের ওই মোবাইলটা লাথি মেরে ভাঙি, তার কারণ বক্তাকে তো ধরা যায় না, মারতে গেলে তো মোবাইল ভাঙে। বলতেছে এজিদের কোনো দোষ ছিল না, দোষ হুসাইনের। রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জে এই গোষ্ঠীর একটু বেশি দেখা যায়। আমি গাড়ি দাঁড় করাই মসজিদে ঢুকছি, এইবার মসজিদের মেম্বারে উঠে বলতেছে, ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বলিছে, আমি গাড়ি ফেরত নিয়ে চলে আসলাম। এক লোক বলছে, হুজুর নামাজ পড়বেন না? বলে কিয়ামতের মাঠে এই জুম্মার নামাজের কারণে যদি বাঙালি হুজুরকে জাহান্নামে যাইতে হয়, কিন্তু এই হারামজাদার পিছনে আমি নামাজ পড়তে রাজি না। এইভাবে জেদ পয়দা করো, পুরুষের মতো বসে থাইকো না। আর টাইম নাই, সরকার আমাদের সাথে আছে কিনা? আমার কোনো দুনিয়াবি শক্তি দরকার নাই, আমাদের একটা শক্তি হাতে আছে, সেটা হলো আহলে বায়তের শক্তি, সেটা হলো আধ্যাত্মিক শক্তি, সেটা হলো হাজার হাজার ওলিদের শক্তি আমাদের সাথে আছে কিনা? একটা লাপিত থেকে জন্মাইছে আল্লাহ জানে, ওর জন্ম যে কোন জায়গায়। লুঙ্গিটা তুললে কি আসলে চামড়াটা কাটা আছে কিনা সন্দেহ আছে। দেখেন টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি জুব্বা নাই, তবে পাঞ্জাবি আছে। ওর কাজই হলো কি, এখানে নবীর বিরুদ্ধে বলা, কলেমার ভিতরে নবীর নাম রাখা যাবে না, ওসিলা শব্দটা মুখে নেবেন না, ওটা কবিরা গুনাহ। ওই জন্য তো বলছি যে মাঝে মধ্যে মনে করে মোবাইলটা লাথি মেরে ভাঙবে।
আমি নাটক ফাটক দেখি, আমার স্ত্রী বলে তুমি একটা বক্তা মানুষদের নাটক দেখো কেন? বলে নাটক দেখলে একটু বুদ্ধি বাড়ে যে কিভাবে চুরি চারটামি করতেছে, কিভাবে সিটারি বাটপারি করতেছে, কিন্তু ওয়াজ দেখলে যে একেবারে মানে ভিতরে বিভ্রান্তি এসে যায়। সেদিন ওই বেয়াদব বলতেছে কি নবীজির মা বাপ দুজকে যাবে। কয় কি রে, যার জন্য জান্নাত, যার জন্য জাহান্নাম পয়দা, উদ্বোধন করবেন জান্নাত আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার মা বাপকে দুজকে পাঠাচ্ছে। এই মোল্লা কি দুজকের কন্ট্রাক্টরই লিখে? কয়েকদিন আগে মনে হয় ধরে তার গাড়ি মারি যা ছিল সব ভেঙে চুরি শেষমেশ করে দিয়েছে। ওটা কেউ ভাঙবে না, ওটা খোদার গজব। যখন পাপ করতে করতে যখন 16 আনা পুরা হয়ে যায় তখন দেখবেন ওই দিনের বেলায় গর্তের মধ্যে পা পড়ে হাসপাতালে যায়। সব থেকে বড় পাপ হলো ওদের, দেখবেন বাবাজি ওরা চেয়েছিল মাজারগুলোকে ধ্বংস করে দিতে, বোমা মেরে ধ্বংস করে দাও। তারা অনেকেই ফাঁসি, অনেকে এখন জেলখানার মধ্যে জ্বলতেছে। গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। এখন কানলে কাজ হবে না, তার কারণ অসময়ে কৃষি করে, মিশামিশি খেটে মরে। গাছ যদিও হয় বীজের জোরের মূল্যা, তাতে ফল ধরে না। এখন আর কানলে কোনো লাভ হবে না। কোথায় গেল বাংলা ভাই, কোথায় গেল শেখ আব্দুর রহমান? শাহজালাল রহমতুল্লাহের মাজারে বোমা হামলা হলো। বাংলার সন্তান কি বলে জন্ম হলো লন্ডনে, ওই লন্ডন অ্যাম্বাসেডার রফিকুল ইসলাম সাহেবের গায়ে বোমা লেগেছিল। আপনারা ভুলে গেছেন কিন্তু আমরা ভুলি নাই। তার কারণ সুন্নি জগতের ভিতরে যুদ্ধ করতে করতে বাবাজি চুলদাড়ি সব পাকাইছি। এখনো আল্লাহর কাছে বলি আল্লাহ দুনিয়াবি খাওয়ার জন্য যথেষ্ট খাইছি, খাওয়ার জন্য হায়াতার দরকার নাই, পড়ার জন্য দরকার নাই, যথেষ্ট পড়েছি। ফ্লাইটে চড়ার দরকার নাই, ফ্লাইটে চড়েছি। শাহিনশাগিরি করার দরকার নাই, শাহিনশাগিরি করেছি। এখন শুধু হায়াতটুকু একটু বাড়ায় দাও, ওই কুকুরদের মজাটা একটু দেখার বড় খায়। কত লাফি দেখলাম, ওই যে শাহজালালের মাজার লাথি মেরে ভেঙে দেয়। 1.5 বছর না যাইতেই সিঙ্গাপুরে যাই পাকে। জোরে বলেন ঠিক কিনা? সেদিন আমার আগে এক ওয়াহাবি বক্তা ওঠে কয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। তাহলে আপনি এরকম করেন কেন? বলছে আমরা ওই দুরূদ পড়ি না। তো যে দুরূদই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, আগে তো ইব্রাহিম না, আগে তো মোহাম্মদই আছে। জোরে বলেন ঠিক কিনা? মোহাম্মদের পরেই আসবে ওয়া আলা, এই হাসান হুসাইন আহার, তারপরে 3 নম্বরে না ইব্রাহিম। তা আপনার এত হিংসা নবীর উপরে কেন? এই জন্য মনে হয় কি জানেন, ওটা ইংলিশে ওয়াজ করে, লাল টকটকা চেহারা, ওরা যখন হয় তখন আপনারা পাগল হয়ে যান। হে বাংলার ইসলামিক চিন্তাবিদ এসেছে, আমার মনে হয় ওদের ভাষা যা নবীর সাথে, হাসান হুসাইনের সাথে, আল্লাহর ওলিদের সাথে ওদের যা ব্যবহার, ওদের লুঙ্গি তুললে মনে হয় জায়গাটা কাটা আছে কিনা সন্দেহ আছে। সব ধান্দা বাদ দাও, সব ধান্দা বাদ দিয়ে সারা বিশ্বের সুন্নি জামাত এক হও, এক হও। তবে একটা আশ্বাস দিয়ে যায়, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন যত আগায় আসতেছে, তামাম বাংলা নয় তামাম পৃথিবীর সুন্নি জামাত এক হয়ে আসতেছে। সাংবাদিক আজাদ ভাইকে বলছি, আপনি আমার গোয়েন্দা হিসাবে আপনার সাংবাদিক সব খবর রাখেন। মুর্শিদাবাদ জেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের জেনারেল সেক্রেটারি আমার জামাই মাওলানা আনারুল ইসলাম। সর্বক্ষণ বিশ্ব কিন্তু এখন সুন্নি এগিয়ে চলেছে। কথাটা কি বাজে কথা? আমরা পিছায় আছি না আগে আছি? বুঝেন না বাংলাদেশ সরকার? জোরে কোন ঠিক কিনা? যাই হোক, সে কথা পরে।
আল্লাহ তাআলা বললেন আপনি কান্নাকাটি করবেন না, আপনার ছেলের কল্যাণের বিনিময়ে আমি আল্লাহ আপনার বাবার উম্মতকে আমি জাহান্নাম থেকে জান্নাতে দিতে রাজি আছি। এইবার মা ফাতিমা নেমে পড়লেন, আসাদুল্লাহিল গালিব শেরে খোদা উঠে পড়লেন, উঠে পড়ে তোলপাড় শুরু করে দিবেন কাঠগড়া। আমি যদি ওই টাইমে জীবিত থাকতাম দেখতাম কোন বাপের বেটা আছে রে আমার ছেলেকে বিষ খাওয়ায়, আমার ছেলেকে কল্লা কেটে নেয়। 80 মণ দরজায় এক হাত দিয়ে ছেলে মারা লোক, সেটা হলো হযরত আলী। জোরে বলুন ঠিক কি না? হ্যাঁ ভাইরা আমার, হযরত আলী বাডাক দিয়ে কয় মাবুদ আমার ছেলের সঠিক বিচার চাই। বলে তোমার ছেলের তো বিচার ফাতিমা করেই নিয়ে গেছে, দাবি তার বাবার উম্মতকে জাহান্নাম থেকে বের করে দিতে। বলে ওটা হলো ফাতিমার দাবি, ও তো হলো হুসাইনের মা, আর আমি যে হুসাইনের বাবা আমার একটা দাবি থাকতে পারে। বলে কি? আমার ছেলের কল্যাণের বিনিময়ে আমি আলী আমাকে একটু জাহান্নামে ঢোকার সুযোগ করে দেয়। আল্লাহ তাআলা বলবেন আলী তুমি তো জান্নাতি, তোমার তো জাহান্নামে ঢুকতে দেওয়া হবে না। বলে আজকে একটু অর্ডার দেন আমি ঢুকবো। বলে কেন ঢুকবা তুমি বলো তো? বলে মাবুদ আপনার জবান দিয়ে আপনি বলেছেন, ফাতেমার বিচার করে দিয়েছেন, ফাতেমার বাবার উম্মতকে আপনি জাহান্নাম থেকে বের করে দিবেন, কিন্তু আমি যাইতে চাই কে বের হলো আর কেউ যদি কোনাকাঞ্চিতে দুই একটা থাকে, যার জন্য আমি আলী ঢুকতে চাই, আমার সন্তানের কল্যাণের বিনিময়ে আমি জাহান্নাম ফাঁকা করে দিতে চাই। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা হাসান কান্দেন বিশের জানাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সবাই সবাই সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমাকে যে সাবজেক্ট দিয়েছেন টাইম তো মেলাই লাগবে, আপনাদের অসুবিধা নাই তো? আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, সুন্নি জামাতের আলো, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান না, পলানোর জায়গা পাবে না। হুঁশিয়ার সাবধানে তো আমাদের স্লোগান, পলানোর জায়গা পাবে না, সেই টাইম হয়ে গেছে। আর ওরা কবে বা কোন জায়গায় বা জিতেছে দেখেন, মোনাজারা হয় বুঝছেন, ও ভয়তে যায় না, যাই ওরা আবার চার দোকানে বসে বলে ওরা হেরে গেছে, অথচ যায় না। ও কি আর বলবো, কাল কি বলে ওরা দেখেন, কালকে বলে যে নবী আমাদের মতনই মানুষ মরে হাড় হাড্ডি পচে গেছে, আবার আজকে আবার বলতেছে ওই জবান দিয়ে না উনি আমাদের মতো নয়, উনি রওজা পাকের ভিতরে জীবিত অবস্থায় বসে আছেন। এদের যে কোন জবান কোন সময় কি হয় ও নিজেরাও জানে না, ও জবানেরই তো ঠিক। আর আমরা যা বলেছি তাহা বলছি, কিয়ামত পর্যন্ত তাহা বলবো। জোরে বলুন ঠিক কিনা? এ বাবাজিরা ধৈর্য ধরেন, ছটফট করবেন না। এমন একটা সাবজেক্ট আমার কাছে দিয়েছেন, মেয়ে বিয়ে দিয়েছেন কারা কারা হাত তোলেন তো? এই ভাই মেয়ে বিয়ে দিয়েছেন কারা? আমি বলছি মেয়ে বিয়ে দিয়েছেন কারা হাত তোলেন তো? এক লোক হাত তুলে বসেছে, ওর মুছও উঠে নেই। একটু বুঝা শুই না হাত তোলা। সেদিন এক বক্তা ওয়াজ করতেছে, আমি বাড়ি থেকে আসার সময় মানিকগঞ্জে পেশাব করলাম, ঢাকাতে সাভারে পেশাব করলাম, রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে পেশাব করলাম। জোরে বলেন ঠিক কিনা? আর বেকুবের দল কয় ঠিক। বক্তা কোন জায়গায় পেশাব করলো তা তুমি বুঝলে কেমন? বুঝি শুনি একটু ঠিক বেঠিক বলা লাগে।
হ্যাঁ বুঝে শুনি বোঝানো নেই। তার কারণ নবী সাহেব বলা যাবে না, নবী সাহেব বলা যাবে না। তার কারণ চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, বক্তা সাহেব, যে ভাষাটা, যে শব্দটা সাধারণ মানুষের সাথে মিশেছে, ওই ভাষা আমার নবীর সাথে ব্যবহার করা যাবে না। ভাইরা আমার, মেয়ে বিয়ে দিয়েছেন, আপনার একটা নাতি হয়েছে। মেয়ে রান্না করার সময় নাতিটা ডিস্টার্ব করে, তখন এসে আপনার মেয়েটা কয়, আব্বু আপনার নাতিটাকে একটু আদর করে দেন। বলে কেন? বলে ডিস্টার্ব করে, রান্না করতে পারে না। তখন ওই নাতিটাকে নিয়ে আপনি নানা আদর করেন, বুকের উপরে শুয়ে কত ডিজাইনের কবিতা বলে, ঘুমা ঘুমা ঘুমা। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা হযরত হুসাইনকে দিয়েছে, বলে আব্বু আপনি একটু রাখেন তো, বুকের উপরে শুয়ে আছে, ঘুমাও। বলে নানু ভাই ঘুম আসতেছে না। ও আর কি বলবো, যে কোন জায়গায় যে কোন খেলা, আমি আগেই তো বলেছি যে সাবজেক্ট দিয়েছেন আমার অবস্থা গুরুজি, পরে রে বুঝাইতে পারো, নিজে বুঝোনি। পাগল মুর্শিদি গাইলেই মারিফতের ভিতরে ওয়াজ চলে যাবে, সব দিক দিয়ে ওয়াজ মাইর। আচ্ছা ঠিক আছে, ওরা তো বহুত আয়াতে তাফসির মাফসির দেখায়, এটা জয়ীব এটা জয়ীব, মানে ওরা যেটা বলে সেটা হলো সহিহ, আর আমরা যেটা বলি সেটা কি জয়ীব। আমার একটা গানের অর্থ করতে বললেন তো এই মোল্লাকে, সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুৎ খেলেছ অভিনয় ক্রিয়া। ভাষা বুঝতে লই সুহাবির বাচ্চা, জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে জ্ঞান, কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলি দাসেরই প্রাণ। বুঝতে যদি অসুবিধা হয় অল্প একটু ইশারা দিয়ে যায়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ভালো করে বুঝে নিও, খুঁজি তারে আসমান জমিন, আমারে চিনি না আমি, কে কথা কই রে দেখা দেয় না হাতের কাছে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তাই বলতেছে হাতের কাছে, নড়ে চড়ে খুঁজলে জনম ভর মিলে না। এটা বুঝতে গেলে মুর্শিদ দরকার আছে কি নাই? যার মুর্শিদ নাই রে, সে কোনোদিন ওই জায়গায় পৌঁছতে পারবে না। জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কোথা করেছে, পীর না ধরে পীর কে কোথা হয়েছে। চালের মধ্যে ডাল দিয়ে খেসুড়ি না বানায় আমি লাইন মোতাবেক যাচ্ছি। হুসাইন বলে নানু ভাই ঘুম আসে না। তাহলে ঘুম যখন আসে না, আসো দুই ভাই একটু কথা বলেন। বলে হুসাইন গো, তুমি যে আমার বুকের উপরে শুয়ে আসো, তুমি কি বলতে পারো তুমি বড় না আমি বড়? বলছে না না, কি বললে? বলে তুমি বড় না আমি বড়? বলে না না জি, তোমাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না। জোরে বলুন ঠিক কিনা? আর তুমি আমাকে কথা বলতেছো, বলি তুমি যে আমার বুকের উপরে শুয়ে আছো যার জন্য বলছি। বলে হুসাইন নবীজির বুকের উপরে শুয়া ছিলেন, উঠে বসলেন, বসে বলতেছে নানাজি তুমি যখন প্রশ্ন করেছো জবাব তো দেওয়াই লাগে, বলে জবাবটা দাও। বলে তুমি বেজার হবা না তো? বলে না নানু ভাই, কোনোভাবেই যদি আমি একটু বড় হয়ে যাই, যুক্তি তর্কে যদি আমি বড় হয়ে যাই, আর তুমি যদি বেজার হও গো নানাজি, তাহলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। নাতি নানার খবর জানে কি জানে না? জোরে কম। নানা বেজার হলে বেজার হয় কে? তাহলে হুসাইন জানে কি জানে না? বলে কোন বেজরা বেজরি নাই, বলো বলো দেখি তুমি। বলে নানাজি কি আর বলবো গো, ও গো নানা বলো তো নানা তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। বলে ও নানু ভাই, তোমার বাবাকে কয়জন চেনে?
বলে কি বলতেছো? আমার বাবার নাম জিজ্ঞাসা করো। বলে তোমার বাবার নাম কি? নানু ভাই আমার বাবার নাম বলা লাগে না, আমার বাবার টাইটেল বললে তামাম পৃথিবীর মানুষ এক নামে চেনে, সেটা হলো আসাদুল্লাহিল গালিব। শেরে খোদা। ও নানু ভাই বলো দেখি তোমার বাবাকে কয়জন চেনে, আর আমি হুসাইনের বাবাকে কয়জন চেনে? তুমি যে বলতেছো আমি বড় না তুমি বড়, এইবার বলো না, না মুখটা বেজার করো না, খবরদার আল্লাহ বেজার হবে। বাপের দিক দিয়ে তুমি বড় না আমি বড়। বুকের সাথে জড়ায় ধরে বলতেছে হুসাইন রে, আমি আজকে তোমার কাছে ঠকে গেলাম, বাবার দিক দিয়ে তোমার মতো বড় কেউ হয় না। ঘুমায় যাও। বলে না ঘুমাবো কেন, এখনো তো জবাব দিতেই পারি না। বলে তুমি তো বাবার দিক দিয়ে বড়ই হয়ে গেলা। বলে না 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 তোমার মার নাম বলো। বলে আমার মার নাম আমিনা খাতুন। না না তুমি আমার সাথে তর্ক করতে আইসো না। বলে কেন? তোমার নানাকে তোমার মাকে অল আরবের নামই মানুষই তোমার মাকে চেনে না। কথা ঠিক বলিছে না? তার কারণ এখনো আমাদের দেশে এমনও লোক আছে ট্রেন দেখে নাই। আপনার এলাকার লোকের কথা বলছি না, বাংলাদেশে এমনও লোক আছে না। আমার এক ভাতিজাকে নিয়ে আমি চিটাগাং মাইজ ভান্ডার গেলাম, তা আমাকে বলছে আচ্ছা চাচা ওই কি এই ট্রেনের চাকা পাম দেয় কোথায়? এরকম কিছু বুকা লোক আছে না? হ্যাঁ বলে না না বলো দেখি তোমার মাকে কয়জন চিনে, আর আমার মার নাম জিজ্ঞাসা করো। বলো হুসাইন তোমার মার নাম বলো। বলে আমার মার নাম বলা ডাক লাগে না, টাইটেল বললে তামাম পৃথিবী বুঝে নেয়, সৈয়দাতুন নিসা। সকল নারী জগতের সর্দার আমার মা ফাতেমাতুজ জহরা। বলো গোলা না বলো, চুপ করে থাইকো না। মার দিক দিয়ে কে বড়? বলে নানু ভাই গো, বাবার দিক দিয়ে মার দিক দিয়ে তোমার মতো বড় আর কেউ না। বুকের সাথে জড়ায়ে ধরেছে ঘুমায়ে যাও, তুমি তো জিতে গিয়েছো, আর আমি তোমার নানা তোমার কাছে হেরে গেলাম। বলে নানু ভাই এখনো হারার কিছু হয় নাই, সামনে আরো হারবা। কেন? বাবার দিক দিয়ে জিতলাম, মার দিক দিয়ে জিতলাম, আর একটা ব্যাপার বলো। বলে কি? বলো তোমার নানার নাম কি? নবীজি বলেন হুসাইন আমার নানার নাম আব্দুল ওয়াহাব। বলে নানা কিছু মনে করো না, মদিনার একটা গল্লির মানুষও তোমার নানাকে ঠিক মতন চিনে না। বলছে তুমি আমার নানাকে নিয়ে এইভাবে কথা বলতেছো? বলে আমি আগেই বলেছি আমি জবাব দিব, কিন্তু বেজার হতে পারবো না। তো সে তাই বলে কি আমার নানার এইরকম? বলে না না একটা মদিনার গলির মানুষও ঠিক মতো তোমার নানাকে চিনে। নানাজি আমার নানার নাম জিজ্ঞাসা করো। বলো তোমার নানার নাম কি? গালের সাথে গালটা লাগায় চোখের পানি ফেলে কাঁদলে নানু ভাই, আমি হুসাইন আমার মুখে আমার নানু ভাইয়ের নাম কি বলবো? আল্লাহ তাআলার জবানে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলেন মারহাবা। দেখি দেখি বক্তার হাতে তো টাইম আছে, সব বক্তা চলে গেছে, আমি বুড়ারে ফেলাইয়ে থুয়ে। সব বক্তা চলে গেছে, আমি বুড়ারে ফেলাইয়ে থুয়ে। মাদ্রাসার সুপার সাহেব মাওলানা মুফতি বদরুদ্দিন সেলিম সাহেব আছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা। দেখি আজকে যুবক ছেলেদের জবান থেকে আমার নবীর প্রেমের একটু দরুদ বাইর হয় কিনা। আল্লাহুম্মা সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ভাই আপনাদের দরুদের যা ভাব বুঝছেন নি, তাতে মনে হয় মিক্সার আছে। মিক্সার নাই তো?
একবারে আরো জোরে আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা বলো নানাজি নানার দিক দিয়ে কে বড় নবীজি শোয়া থেকে উঠে বসলেন গলাটা জড়ায় ধরে কয় হুসাইন আর একবার তোমার নানার নামটা আমি শুনতে চাই গলা জড়ায় ধরে বলতেছেন নানা আমি বলি নাই আল্লাহ বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মারহাবা হুসাইন নানা বলো তো নানার দিক দিয়ে তুমি বড় না আমি বড় বলে ও হুসাইন নানার দিক দিয়ে তোমার মতো বড় আর কেউ হয় না হুসাইন গো আমি তোমার নানা খুশি হয়ে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব বলে কি কথা বলো তো তোমার নানার ডিউটি কি এটা কি বলতে পারো বলে আমি তাও বলতে পারি বলো তো তোমার নানার ডিউটি কি কোলের উপরে বসে বলতেছে নানাজি একটু সময় লাগবে বলে বলো বলো ছোট ছোট মুরগির বাচ্চা রেখে মুরগির ওই বাচ্চার মা মারা যায় ছোট ছোট বাচ্চা নিয়ে মুরগিগুলো রাস্তায় খেয়ে বেড়ায় ছোট ছোট বাচ্চা নিয়ে মা মুরগিগুলোকে নিয়ে খেলে বেড়ায় খাওয়া দাওয়া করে চড়ে চড়ে বেড়ায় এইবার বলো তো না হঠাৎ করে আকাশে বাজ পাখি আসে বাজ পাখি হলো মুরগির শত্রু গাছ বাজ পাখি দেখার সাথে সাথে ওই মুরগিটা টেবিলের নিচে খাটের নিচে বিছানার নিচে পলায়ে যায় বলো গো বলো না বাচ্চাগুলো কোথায় থাকে নবীজি বলতেছেন বাচ্চাগুলো তার মার বুকের ভিতরে পাখার ভিতরে থাকে হোসাইন আমি তোমাকে বলেছি তোমার নানার ডিউটি কি কি মুরগির বাচ্চা বাজ পাখি কি বলতেছ বলে তো আমি ওইটাই বলতেছি বলো বাজ পাখি যখন তাড়া করে মুরগিটা পলায়ে যায় ওই বাচ্চাগুলো মার বুকের ভিতরে পাখার ভিতরে পলায়ে থাকে পলায়ে থাকতে থাকতে বলে মা গো ওই সন্ত্রাসী বাজ পাখির মুখে তুমি ছেড়ে দিও না তখন ওই মা ডাক দিয়ে কয় এ বাচ্চা রে আমি তোর মা আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমি তোর মা ওই বাজ পাখির মুখে ছেড়ে দিব না আমার নানার ডিউটি হবে কিয়ামতের মাঠে জাহান্নামের খাম্বা ধরে থাকবে আর সেই দিন চিল্লাবেন আমার নানু ভাই মাবুদ গো একটা উম্মত জাহান্নামে থাকাকালীন আমি হুসাইনের নানা জাহান্নামের খাম্বা ছাড়ব না আমরা সেই নবীর উম্মত বলুন মারহাবা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমি কুষ্টিয়া জেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি বাংলাদেশ তরিকত ফেডারেশনের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আমার জীবনটাই ওহাবীদের সাথে লড়াই করতে করতে এই পর্যন্ত এসেছি আমার এই জীবনে আমি কোনোদিন অপমান হই নাই বেইজ্জতি হই নাই আমার নবীজির হাত ওলি আল্লাহদের হাত আমার মাথার উপরে আছে
আচ্ছা দেখেন না, বয়স ৭৭, গলায় ডিস্টার্ব আছে নাকি? প্রথম দিন মাহফিল করেছি ইয়েতে নবীনগর, নবীনগর মাহফিল করেছি, গৌসে পাকের মাহফিল 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা এই বয়সে ওয়াজ করা সম্ভব না। কালকে ওয়াজ করেছি 3.5 ঘন্টা, মন তোলা। গলায় ডিস্টার্ব আছে? কেন গলায় ডিস্টার্ব থাকবে? মদিনায় গেছিল এবার, রওজার ধুলি নিয়ে এইভাবে গলায় লাগাইছি। আজমির শরীফ গেছি 30 বার, সপরিবারে গেছি 8 বার। 3.5 বছর আমি খাজা গরিব নওয়াজের দরবারে মুয়াজ্জিনের চাকরি করেছি, ওই জায়গার ধুলা আমি গলায় লাগিয়েছি। শুধু তাই নয়, একটুখানি যদি বলি আল্লাহকে আটকায় ধরতে পারো। লন্ডনে যাচ্ছি ওয়াজ করতে, ফ্লাইটে উঠছি, ফ্লাইট চলতেছে, একটা লোক আমার পাশের এক লোক বলছে, চাচা কই যাবেন? বলে লন্ডনে। কেন? বলে মাহফিল করতে। বলে চাচা যাইয়েন না। কেন যাব না? বলে খবরদার যাইয়েন না, আপনাকে অ্যারেস্ট করবে। আমি অ্যারেস্ট করবে কেন? আমি কি চুরি করেছি নাকি? ওখানে যাই চুরি করবো নাকি? বলছে না চাচা যাইয়েন না, আপনার চেহারার মধ্যে লাদেনের মিল আছে। কয় কি চেহারার ভিতরে লাদেনের মিল আছে, তাই আমি ফ্লাইট থেকে লাভ দিব নাকি? তো হিথ্রো এয়ারপোর্ট তো যারা আপনারা তো কিছু না গেলেও তো খবর রাখবেন যে হিথ্রো এয়ারপোর্ট কিন্তু একটা মশা ঢোকার মতন ক্ষমতা নাই, এর নাম হিথ্রো এয়ারপোর্ট। নামলাম তো ইমিগ্রেশন অফিসে পাসপোর্ট জমা দেওয়া লাগে। আমাকে বলছে, চাচা আপনি একটু পাসপোর্টটা জমা দেওয়ার সময় একটু দোয়া টোয়া পড়েন। দেখি এক লোক তেল মারতেছে। আমি ভাই এটা কিসের তেল? তো বলছে আমার ওখানে একটু কবিরাজ তেল পড়া দিছে যাতে পাসপোর্ট আটকায় না রাখে। এক লোক পড়তে আছে, কি পড়তে আছে আল্লাহ জানেন। ভাই কি দোয়া পড়তেছেন? বলে আপনাকে বলবো না কেন? বললে খাটে না। আর আমার কোনো দোয়া দরুদ নাই, তেল পড়া নাই, পাসপোর্টটা দিলাম। আর আমি বলছি, আমার গৌসে পাকের চরণ ধুলি যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা দিলা। কিছু জিজ্ঞাসা করলো না, খালি বললো যে ও কে, বলে সিল মেরে দেবে। আর যে লোক বলছে আপনাকে অ্যারেস্ট করবে, তা আমি আবার এয়ারপোর্টের বাইরে যাই বসে আছি, আমাকে যারা নিবে গাড়িটা আসতে লেট হয়েছে, 4 ঘন্টা ওই লোককে অ্যারেস্ট করে রেখেছে। আমাকে বলছে, চাচা কিসের থেকে কি হয়ে গেল? আপনাকে অ্যারেস্ট করার কথা, আমি 8 বার আসছি লন্ডনের, আমাকে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো। আমি তুমি এক কাজ করো, ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। দৃঢ় বিশ্বাস করে রে মন, ধৈর্য মোর মুর্শিদের চরণ। আবার কথা এদিক ওদিক চলে গেছে। আমার কথা হলো সোহাদায়ে কারবালা, জোরে বলুন ঠিক কিনা? এখানে নায়ক হলো হুসাইন আর ভিলেন হলো এজিদ। আর এদিক ওদিকে না গিয়ে আমার যে সাবজেক্ট অনুযায়ী যদি আমি ওয়াজ না করতে পারি, কালকে এলাকার লোক বলবে চাচার কবর কনে আর চাচি কান্দে কনে। চাচার কবর কোথায় আর চাচি কান্দে কোথায়? বাবা বক্তা যারা, তাদের অনেক কথাই এসে যায়, না বক্তার দোষ নয়, বক্তার ব্রেন বহু চ্যানেল ধরে, কিন্তু বক্তা যদি হয় আবার জায়গায় হাজির করায় দেন, তিনি হলেন আল্লাহ। কাহিনী হল এখন বর্তমানে মাবিয়াকে নিয়ে বিশাল সমস্যা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে বেরেলি শরীফের আলা হযরত, আর ওইদিকে হলো কি ওই যে বেরলবি
সৈয়দ আহমদ বেরলভী, এই বিভিন্ন ফ্যাকড়া আমাদের ভিতরে, ওরাও শুননি আমরাও শুননি। আমার কথা হচ্ছে এত এত জায়গায় হাত দেওয়া ঠিক না, কথা বুঝছেন? আমি সাংবাদিক আজাদ আমাকে দাওয়াত দিয়েছে, আজাদের বউ আমার জন্য রান্না করছে খুব ভক্তির সাথে, কিন্তু রান্নাঘরের ভিতরে মাথায় কাপড় ছিল না। এখন আপনি যদি ফতোয়া দেন আজাদের বউ যখন রান্ধে তখন মাথায় কাপড় ছিল না, এখানে খাওয়া যাবে না। আরে আজাদের বউ তো রান্নাঘরে একা একা রান্না করতেছিল, ওখানে তো কোনো দ্বিতীয় কোনো পুরুষ ছিল না, তো খালি মাথায় তো রাঁধতেই পারে। হলে এই ফতোয়ার কারণে আজাদের খাবার তো ধ্বংস করতে পারি না। আজকে আমাদের ভিতরে আমরা যে কত বিপদের সম্মুখীন, এই কেবল আলাউদ্দিন জিহাদি অ্যারেস্ট হয়ে গেল, ওই অ্যারেস্ট একটা বরকতপূর্ণ একটা ব্যাপার হয়ে গেল, আমরা সব সুন্নি এক হয়ে গেল। আবার নতুন করে আবার কে একটা গুতা মাইরে আবার আমাদের মধ্যে ফেকড়া সৃষ্টি। যেমন ফুলতলি পীর সাহেবকে আমরা তো মানি, তাজপুর মাদ্রাসায় ফুলতলি পীর সাহেবের বড় ছেলে আমাকে বলছে আমার জন্য একটু দোয়া করেন। আমি না না, আমার মতন নাপাক, আপনার অলির বংশ, আমি দোয়া করব। আপনি আমার মাথায় হাত দিয়ে দোয়া করেন। তারপরে বলছে ঠিক আছে হাত দিলাম, আপনি দোয়া করেন। এই যে ফুলতলি পীর সাহেবদের কত আচার ব্যবহার, কিন্তু এই দুই একটা টুটা ফাটা কোত্থেকে যাচ্ছে। যদি চিন্তা করে এই বক্তা যদি আমাদের মধ্যে ঢুকে আমার কি হবে, আবার আরেক বক্তা চিন্তা করছে ও যদি আমার মধ্যে ঢুকে তাহলে আমার দাওয়াত মার যাবে। আর পাগল কোথাকার, 68,000 গ্রাম যদি একটা বক্তাকে দেয় সেই বক্তা কি পারে না? আমার মতন একটা ফকিন্নি বক্তা, তাই তো আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আমার দু একটা দিন রেস্ট হতে পারি। অযথা হিংসা দিয়ে কার বিরুদ্ধে, কোন দলিল কার বিরুদ্ধে, আসুন আমরা ওইটা না করে, ছোট মনের কিছু না করে, আমাদের সামনে ওহাবিরা যাতে দুরুদ কিয়াম মিলাদ মাহফিল ওলি আল্লাহদের বেইজ্জতি না করতে পারে, তাই আমরা এক হলে অসুবিধা। ভাইরা আমার, মাবিয়ার দিকে তাকালেন, নবীজি তাকায়ে বলতেছেন মাবিয়া তোমার কপালে একটা শয়তান দেখা যায়। নবীজি কি এলমে বাতেনের, এলমে গায়েবের খবর জানে কি জানে না? জোরে কোন জানে? ওই ওহাবির বাচ্চারা কি কয় জানেন? আরে মাবিয়া তো নবীকে ভক্তি করতেন, নবীর আশেক, নবীকে প্রেম দিত, নবীর সাথে প্রেম ছিল। এখন তার ঘরে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই বলে কি এভাবে আপনারা ফতোয়া দিয়ে আজকে আমরা মারামারি করবো নাকি? ও কথাটা না তোলাই ভালো। জোরে বলুন ঠিক কিনা? যে কথায় ফেকড়া সৃষ্টি হবে সেটা না তোলাই ভালো। আর আলা হযরতকে অস্বীকার করা কি যাবে? এই আন্দাজে বলেন না, আলা হযরতকে অস্বীকার করা যাবে? বেরেলি শরীফে আলা হযরতের রওজার পাশে যদি ওযু কালাম করে দাঁড়ান, ওযু কালাম করে বসেন, শুধু কান্নার আওয়াজ আসবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাকেই বলে আলা হযরত। আসলে ওই যে আমাদের একটা জিনিস নাই, যে আমাদের সাধন ভোজন কম, গলা ভালো, ইবাদত কম, গলা ভালো, আমল নাই, বক্তা ভালো। যদি সর্বদিক আপনার এলমে তাসওয়াব, এলমে লাদুনিতে ভরপুর থাকতো, তাহলে আর আপনি কারোর বিরুদ্ধে লড়তে পারতেন না। একজন ব্রাহ্মণও যদি এখানে হেঁটে যেত, তারপরেও আপনি এভাবেই করতে পারতেন না। তার কারণ রবি ঠাকুর হলো জমিদার মানুষ, জমিদারের বাড়ির পাশ দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না। জমিদাররা যে নৌকা চড়বে সেই নৌকায় মুসলমান পা দিতে পারবে না। লালন ফকির রাস্তায়, ভালো করে শোনেন, লালন ফকির নদীর কিনার দিয়ে এরকম একটা ঝুঁটি বান্দা হেঁটে যাচ্ছে। রবি ঠাকুরের যে মাঝি নৌকা চালায়, এ আবার লালনের ভক্ত। কি করা যায়, আমার হুজুর যাচ্ছে হাইটি, আর আজকে আমি জমিদারের নৌকা চালাচ্ছি, কিছু বলতেও পারছি না, লজ্জাও লাগতেছে। নদীর কিনার দিয়ে লালন হাইটে যাচ্ছে, জমিদারের গাড়ি নৌকা চালাচ্ছে, জমিদার হলো রবি ঠাকুর। তো বলতেও সাহস পাচ্ছে না, কি করা যায়, কি করা যায়, হুজুর যাচ্ছে হাইটি। হঠাৎ করে রবি ঠাকুর বলছে এই মাঝি দাঁড়াও তো, এই লোকটাকে তুলে নাও তো, একটু কথায় কথায় যায়। আসুন, অনেক কথা আছে, আমাকে এইভাবে মানে আমার যে এত যন্ত্রণা ভিতরে আছে, যদি কেউ জায়গায় পৌঁছায় যায়, তার ভিতর থেকে আর গীবত আসে না। আর আমরা যে ওহাবি করি, ওরা যে আবার আমাদেরকে আচ্ছা সুলা শুলে, খাসি সুলা শুলে, তারপর আমরাও তাকে শুনি, ওটা ওদের সাথে আমাদের দরকার নেই। কিন্তু আমাদের সুন্নি জামাতের মধ্যে যে বিভিন্ন বিভক্ত হয়ে যাচ্ছে, আমি অনুনয় বিনয় করে বলি, আমার নবীকে যারা পছন্দ করে, আহলে বায়াতকে যারা পছন্দ করে, কিয়ামকে যারা পছন্দ করে, শবে বরাতকে যারা মানে, শহাদায়ে কারবালা যারা মানে, পাক পাঞ্জাতন যারা মানে, আমরা সব এক। ওরা কয় নবী ইলমে গায়েবের খবর জানে না।
আবার ওই মুনাফিকরা কি কয় জানেন, ওই যে যুদ্ধ বাঁধলো না ওই দিন কাশ্মীর আর ভারতের কাশ্মীর আর পাকিস্তান যুদ্ধ বাঁধলো, ওই মুনাফিক আবার কয় নবীজি আগেই বলে গেছেন যে পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধবে। এই তুই এখন বললি যে নবী এলমে গায়েবের খবর জানা, আবার তুই এখন বলতেছিস কি যে নবী আগেই বলে গেছে ১৫০০ বছর আগে যদি পাকিস্তানের যুদ্ধের কথা জানে, তা তুই মোল্লা এই এত যা অস্বীকার করিস তাহলে তোদের ইচ্ছা করে সব শয়তানি। তার কারণ শয়তানের নাম নেওয়া যায় তা ওদের নাম নেওয়া যায় না। বলে কি বললেন? তো বলছে শোনো, তোমার ঘরে একটা সন্তান হবে, সেই সন্তানের দ্বারাই আমার বংশ অপমান হবে, বেইজ্জতি হবে। মাবিয়া বললেন আমি জীবনে ওয়াদা দিলাম বিয়ে করব না, আমি জীবনে ওয়াদা দিলাম বিয়ে করব না। নবীজি হাসি দিয়ে বলতেছেন বিধির লিখন না হবে খণ্ডন, ঠিক কিনা? জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা, কারবালা নিয়ে চিন্তা করলে কাকে আসামি বলবো আর কাকে বলবো বাবাজি সব যেন এলোমেলো হয়ে যায়। এটা উম্মতকে পার করার একটা ডায়লগ আমার আল্লাহ। তারপরেও এজিদ বাহিনী এই দেশে ইমামতি করতেছে, এজিদের বন্ধু লোক ইমামতি করতেছে। আমি যখন হজে গেছি তো একদল লোক, একটা লোক এসে এতগুলো বই ফ্রি দিচ্ছে। আমি বই ফ্রি দিচ্ছে কারণটা কি দেখি, ওর ভিতরে লেখা আছে আল্লামা আব্দুল ওয়াহাব নজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউযুবিল্লাহ, এর সাথে যদি আরো ১০,০০০ টাকা আমাকে হাদিয়ায় দাও তাও নেব না। এরকম হতে হবে, তাহলে না আপনি শুনলে জোরে বলুন ঠিক কিনা? ওহাবি ডাক্তারের চিকিৎসা করে ওহাবি ডাক্তারের চিকিৎসা করবেন, সুন্নি সাংবাদিক নাই, ওহাবি সাংবাদিককে ডাকেন কেন? ওহাবি ডাক্তারকে দিয়ে চিকিৎসা করেন কেন? এইভাবে আপনারা দুর্গ করে তোলেন। দেখেন ওরা পড়ানো, কিন্তু ওরা যখন আসে তখন আপনারা জাকাতের টাকা দেন, ফেতরার টাকা দেন। আমার জাকাতের টাকা আমার ফেতরার টাকা নিয়ে যাই, ওরা কয় দুরুদ মিলাদ পাকা হারাম, সবে বরাত আর কালী পূজায় একই জিনিস। এগুলো আপনারা ফলো করেন না। খালি এই 2 দিন পরে একটা মাহফিল করলে হবে না, 2 দিন পরে একটা মাহফিল করে আমরা যার যার মতন বক্তা পকেট ভর্তি করে নিয়ে চলে যাব, কিন্তু লাভের মধ্যে হবে কি? কিছুই লাভ হবে না। আমাদেরকে বুঝতে হবে যে আরো ওরা কোন কোন জায়গায় কিভাবে কি করতেছে। ওরা কিন্তু সুড়ঙ্গ রাস্তা দিয়ে ঢুকতেছে, যদিও আল্লাহর রহমত আছে, তারপরেও তো সতর্ক থাকার দরকার আছে। বাইরে আমার এইবার মাবিয়া কুলুব করতে গেলেন, কুলুব করতে গিয়ে লজ্জাস্থানে একটু পয়জন ঘা হয়েছে, কাউকে বলেন না, চিৎকার করে করে কান্দে, কাউকে বলেন না, আস্তে আস্তে শুকায় যায়। নবীজি জিজ্ঞাসা করে মাবিয়া তুমি হঠাৎ করে এই রকম হয়ে গেলা কেন? বলে আপনি সবাইকে নিয়ে ভাবেন, আমাকে তো ভাবেন না। এটা কিন্তু মাবিয়ার একটা আবেগ, রাগ না অনুরাগ, এটা বেয়াদবি না, এটা হলো দাবি। আমাকে নিয়ে তো ভাবেন না। নবীজি বলতেছে বলো তো কি হয়েছে? বলে আমার এমন একটা জায়গায় অসুবিধা হয়েছে, নামাজে বড় কষ্ট হয়। হুজুর গো আপনি এই অসুখটার জন্য একটু দোয়া করেন, যে অসুখে আমার নামাজে ডিস্টার্ব হয়, এই অসুখ আমি লালন পালন করতে রাজি না। নবীজি কেবল আল্লাহর খেয়ালে চলে গেলেন, জিবরাইলকে বলেন আল্লাহ তাআলা বলে দাও মাবিয়া বিয়ে না করলে কোনোদিন তার ওই অসুখ ভালো হবে না। নবীজি বললেন মাবিয়া এইমাত্র খবর আসলো বিয়ে করা লাগবে, তারপরেও তোমার ওই রোগ ভালো হবে। বলে হুজুর রোগের স্বার্থে যদি বিয়ে করতে হয়, তার কারণ আমার নামাজে বড় ডিস্টার্ব হয়। বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে ওই মেয়ের পেটে বাচ্চা আসলো। বাচ্চা আসার পরে মাবিয়া মুখটা বেজার, বলে বাচ্চা তো আসছে পেটে। নবীজি মুস্কি হাসি দিয়ে কয় বিধির লিখন না হবে খণ্ডন। এইবার ওই বাচ্চা দুনিয়ায় আসলো, বাচ্চার নাম রাখলো কি? জোরে কম। ইয়াজিদ। আপনাদের দেশে নাম আছে নাকি? ও থাকলে যেখানে যাবে সেখানেই থাপ্পড় খাবে। জোরে বলেন ঠিক কিনা? কিছু কিছু নাম আছে সমালোচিত, ও নাম থাকলে খুব অসুবিধা। যেমন একটা বুশ আছে, আবু জেহেল আসেনি,
কত কথা বল। লাহাব নাই, ও আবুল আহাব তো আওলাদের রাসূল। আমাদের দেশের এক বক্তা বলেছে আবুল আহাব আওলাদের রাসূল। না আরে কি মাল তুমি, যে আবুল আহাবকে আওলাদের রাসূল বলো, যার নামে আয়াত নাজিল হলো তাও যদি আওলাদের রাসূল বলে, এই হলো বর্তমান বক্তার। জোরে বলুন ঠিক কিনা? অত দূর যাওয়ার দরকার নাই, তাহলে ওয়াজ বাড়বে। আমি মদিনা শরীফে জিয়ারত করতেছি, ওখানে তো দাঁড়ানোর ক্ষমতা নাই, সব সময় তো এইভাবে মেশিন চলতেছে মদিনা শরীফে। একটু দাঁড়ায় যে একটু হাত দিবেন, ওরে বাবা দরজালরা রেডি আছে, হাজি হারাম হারাম। আমি হারাম করলে তোর কি? মাকামে ইব্রাহিম, নবীজির ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জাতির পিতার কদম মোবারক, আমি কেবল এরকম চুমা দিছি আর বলছি এ হাজি হারাম। আমি হারাম করলে তোমার অসুবিধা আছে নাকি? তা আমার যে মুআল্লিম সে হলো ওহাবি ছিল, তো বলতেছে এই লোকটা তো দেখছি বাতিল টাইপের লোক, আমি বাতিল করেই তো আমি লাভবান, তুই কি লাভবান? কুরবানি, কুরবানির টাকা মাইরে খালি, এই হলো তোর মন। হ্যাঁ, কুরবানির টাকা মাইরে খা। দেখবেন ওই মুআল্লিমরা জীবনে নবীজির কাছে যাওয়া পছন্দ করে না। তো যাই হোক, আমি দাঁড়াই আছি, তো এক ওহাবি মুনাজাত করতেছে, আল্লাহ কিয়ামতের মাঠে আমার নবীকে দুজকে দিও না। আমি হারামজাদা, মুনাজাত আমার মুনাজাত বলে, মুনাজাত রাখবো কেন? বলে মুনাজাত হচ্ছে না। আবার মুনাজাত করছে, আল্লাহ কিয়ামতের মাঠে আমার দয়ার নবীকে দুজকে দিও না। আমি এই পাগল নাকি রে, আবার কয় নম্বর ওহাবি আবার নবীর জন্য দোয়া করতে আসিছে? আরে দুজক বেহেশত জান্নাত সবকিছু তো আমার নবীর কথাই উঠা বসা করবে। জোরে বলুন ঠিক কিনা? ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসারের পানি আমার নবীর জন্য রিজার্ভেশন করা, আর ওইখানে দোয়া করতে গেছে আমার নবীকে দুজকে দিও না। ওই ধরনের একটা বাতিলের সাথে দেখা হয়েছিল। আর একটা দেখা হয়েছে ওই যে নবীজির জন্মের যে ঘরটা আছে না, আবু জেহেলের বাড়ির কাছে, দুতলা বাড়ি, হাজি ভাইরা দেখছেন না? তো ওইখানে আমি যাই কাঁদতেছি, মাবুদ এই ঘরে তোমার হাবিব জন্ম, দুনিয়ায় এসেছে এই ঘরে মা আমিনার পেটের থেকে। মাবুদ গো, এই ঘরের খাতিরে তুমি আমি বাঙালি হুজুরকে মাফ করে দাও। পিছন থেকে এক লোক কয় আল্লাহুম্মা আমিন। তাকে দেখে এক মুরব্বী, বাড়ি কোথায়? বাড়ি বলে বাড়ি মাদারীপুর। তাহলে তুমি আর আমি তো একই বয়সে, চলো যাই হাঁটাহাঁটি করি, একটু হাঁটি। আমার বাড়ি কুষ্টিয়া, মাঝখানে ফরিদপুর, তোমার বাড়ি মাদারীপুর। বলে ভাই আমি যাবো না। আমি ভাই তো হাঁটাহাঁটি করি। বলে ভাই আমি যাবো না, পেশাব করবো। আমি পেশাব করবাতে আমি বসি, দাঁড়ায় তুমি পেশাব করে এসো। বলে ভাই পেশাব লাগে নাই। আমি আল্লাহ ইয়ার কোন পাল্লাই, কোন পাগলের পাল্লাই পড়লাম, তো পেশাব লাগে নাই, তো তুমি পেশাব করবা কেন? বলে ভাই আমি যখন হজের টাকা জমা দিই, আমি নিয়াত করেছিলাম আল্লাহ তাআলা আমার হজ কবুল করুক বা না করুক, ওই আবু জেহেলের বাড়িতে না মুইতি আমি আসবো না। পাকা সুন্নি রে, জোরে বলেন ঠিক কিনা? এই আজমির শরীফে এক সুন্নি কাঁদতেছে, ইয়া গরিব নওয়াজ আমাকে 100 টাকা দাও, ইয়া গরিব নওয়াজ আমাকে 100 টাকা দাও। এক ওহাবি যাই বলছি, এবার নষ্ট করিস না, আল্লাহর কাছে চা। তো ভাই ভাই চুপ করেন তো, আমি যার কাছে চাইতে তোমার কি? ইয়া গরিব নওয়াজ আমাকে 500 টাকা দাও, সুন্নি। আর ওহাবি এসে বলতেছে চাওয়া হারাম, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া হারাম। কথা ঠিক কিনা? দেখবেন ওরা বলবে আল্লাহ ছাড়া কারোর কাছে হাত পাতা যাবে না। আবার ওরা সকালবেলায় টেবিল আর চেয়ার আর একটা মাইক মাসিক ভাবে কিস্তিতে নিয়ে এসে বসেছে। ওরা কয় দেন ভাই, দেন ভাই, দেন 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 দেন। দানকারীরও মা বাপের সকাল থেকে 750 টাকা পায়, মাইক আলা 500 টাকা নিয়ে দৌড় দিয়েছে, থাকলো 250 টাকা। আর যে আদায় করে সে 25% পায়। ওরা কয় আল্লাহ ছাড়া কারোর কাছে হাত পাইতো না, আবার কয় দেন ভাই, দেন দেন দেন। সুন্নি কারোর কাছে হাত পাতে না, জোরে বলুন ঠিক। এই পর্যন্ত সুন্নি কোন মাদ্রাসার ছেলেরা, সুন্নি কোন মাহফিলে রাস্তায় টেবিল নিয়ে আমি দেখি নাই যে চান্দা তুলে দানকারীর মা বাপের। আমাদের উপর রহমত আছে না? ওদের ইহুদিদের টাকা থাকতে পারে, কিন্তু ওদের পকেটে 5000 আছে, আর আমার 5 টাকার ভিতরে বরকত আছে না? পাগল কোথাকার। তো এইবার ছেলেটা দুনিয়ায় আসলো, নাম রাখলো কি? এজিদ।
আচ্ছা, এই ইয়াজিদ দেখবেন বাচ্চা ছেলে যখন জন্মগ্রহণ করে ওর মার কোলে একা একা হাসে, একা একা কান্দে, একা একা হাসে, একা একা কান্দে। কোনোদিন আপনার ছেলেকে আপনি দেখেন নাই বাচ্চাকে একা একা হাসতেছে, একা একা কান্দে? আর যদি না হাসে, ছেলেদেরকে কি করলে হাসানো যায়? আপনাদের দেশে এটাকে কি বলে? তাই তো আমাদের দেশে কথার সাথে মিলিয়ে আছে। আমি তো ভয়ে ভয়ে সিলেটে দাওয়াত নিই না। সিলেটে বহু দাওয়াত যায়, কিন্তু আমি দাওয়াত নিই না, তার কারণ ভাষা বুঝবে কিনা ঠিক নাই। আপনারা আমার ভাষা বুঝেন তো? আপনাদের ভাষাও বুঝি, কিন্তু চিটাগাঙ্গের ভাষা কঠিন ভাষা। বিশ্বাস করেন ভাই, হাজার হাজার লোক দেখতে আসে বাঙালি হুজুর, ও কি বলে আল্লাহ জানে। ওই ভাষায় আমি চিটাগাঙ্গের ভাষায় চিটাগাঙ্গের লোককে বলছি, আমাকে কি আমার ভাষা বুঝছেন? হ্যাঁ বুঝি। বলে আপনারা তো আমার ভাষা বোঝেন, কিন্তু আপনাদের চিটাগাঙ্গের ভাষা এত কঠিন। আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছিল, তাই আমি 30 পারা কোরআন মুখস্থ করেছি। যদি আল্লাহ চিটাগাঙ্গি ভাষায় কোরআন নাযিল করতো, 77 বছর বয়সে আধ পারাও হতো না। ওরা আবার হাসে, ওরা কিন্তু হাসে। আজমির শরীফে খাজা গরিব নওয়াজের রওজার ভিতরে আমি আর আমার বড় ভাই বসে আছি, আর এক পাগল ও টাকা হারাই গেছে, হাত তুলে কাঁদতেছে, ও বাজান আর পয়সা করে চিন্তাই হয়ে যাই, দুই বাজে আই ঘরত কেনে যাই। মানে ওর টাকা হারাই গেছে, তো খাজা বাবার কাছে বলতেছে, ও বাজান আর পয়সা করে চিন্তাই হয়ে গেই, দুই বাজি আমি ঘরত কেনে যাই। আমি আবার মিটমিট করে হাসছি। আমার বড় ভাই বলছে, এই মাজার শরীফের ভিতরে হাসা কেন? আমি ভাই আজকে হাসছি, কারণ আছে। বলে কি ব্যাপার? খাজা বাবা না হয় আরবি বুঝে, উর্দু বুঝে, ফার্সি বুঝে, হিন্দি বুঝে, কিন্তু চিটাগাঙ্গি ভাষা তো খাজা বাবা বুঝে না। আজ খাজা পড়েছে বিপদে। খাজা বুঝে কি বোঝে না? আলাউলিয়া লায়ামুত হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ যাহা যাহা বুঝেন, মানুষও ওই আল্লাহর ওলিও তাহা তাহা বুঝে। তাই আল্লাহওয়ালা হয়ে যান। কি করে? কেতুকুতু দেয়, তাই না? তো হাসার জন্য কেতুকুতু দিয়ে ওই হারামজাদা হাসে না, এজিদ হাসে না, কেতুকুতু দিয়ে হাসে না। আমার এক বন্ধু ছিল, একসাথে হাফিজি পড়েছি, তো ওর এত কেতুকুতু, এইখান থেকে যদি খালি এরকম করে, এরকম আছে না? আর ওই এজিদকে কেতুকুতু দিয়ে ও হাসাইতে পারে না, কোনদিন জীবনে হাসলো না। এই জানোয়ার যখন হাসলো না, যুবক হয়ে গেল। বাবা মাবিয়া বুকের সাথে জড়ায়ে ধরে বলছে, আব্বা বলতো দেখি রে, আমি তুই আমার একটা ছেলে, জন্মের পরের থেকে তুই হাসিস না, কারণটা কি? বাবার বুকের সাথে মাথা দিয়ে কই, আব্বা বিশ্বাস করো, আমি জন্মের পরে আমার একটাই মনের মধ্যে বলে, কাউকে জবাই না করা পর্যন্ত মুখে হাসি আসবে না।